চেষ্টা পূর্বের সরকার যেরকম করেছিলেন তিনি একই রকম ভাবে চেষ্টা করে যাচ্ছেন, কারণ কাঠামোটা একই রকম রয়েছে। আমরা বলছি এই কাঠামোর মধ্যে দিয়ে চেষ্টা করলে লাভ নেই, এটা পরিবর্তন হবে না। এর জন্য আমাদের প্রস্তাবনা ছিল এর সমাধান কি। প্রস্তাবনাটা আমরা দিয়েছিলাম যে একটা অর্থনৈতিক কাউন্সিল করে তখন তার অধীনে একটা কমিটি করা হবে। সেই কমিটি হবে বাজার পলিসি নিয়ন্ত্রণের জন্য কমিটি। সেখানে ভোক্তারা প্রতি মাসে একটা করে কমিটির মিটিং হবে, ওপেন মিটিং, একদম খোলা মাঠে। সেই মিটিং এ বাজার ভোক্তা পক্ষ থাকবেন যারা ক্রেতা পক্ষ, আরেক পক্ষ হচ্ছে বিক্রেতা পক্ষ, আর একটা হচ্ছে সরকার পক্ষ। এই তিন পক্ষ মিলে ডিসিশন নেবেন যে এই যে বিদেশ থেকে আমাদের এই পণ্যটা এত দামে কিনতে হয়, এত টাকা ট্যাক্স দিতে হয়, সুতরাং বাংলাদেশে ঢুকাইতে এত টাকা ভাড়া, এরপরে দামটা এত টাকা পরে, এই জন্য আমরা এই টাকা নিচ্ছি। এবং ভোক্তারা সেটা জানবে এবং ভোক্তারাও মতামত দিবে এই টাকা এই, তাহলে অযৌক্তিক, এবং সরকার সেটা জানবে। তার ফলে কি হবে, সরকারকে যেমন ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ হবে না, জনগণ এটা মানে যদি বিদেশ থেকে আনতে কষ্ট বেশি হয় অযাচিত কারণে রাগ করবে না, এবং ব্যবসায়ীরাও এখানে ফলটা হবে না। তো একই রকম ভাবে যদি একটা ওয়েবসাইট করা যায়, একই রকম ভাবে যদি অ্যাপস করা যায়, অ্যাপসে যেমন যশোর থেকে আজকে লাল শাকটা ঢাকায় আসলে যশোরে লাল শাকের মুঠ হচ্ছে এত টাকা, ঢাকায় আসলে এত টাকা কস্ট পড়ে, সুতরাং এর বিক্রয় মূল্য এত টাকা হতে হবে, এরকম প্রত্যেকটা যদি অ্যাপসে উল্লেখ থাকে প্রতিটা জায়গা ধরে ধরে এত কিলোমিটার গেছে এত এত এরকম, তখন আমার কাছে মনে হয় যে এই বাজার পলিসিটা কেউ কারো পক্ষে সিন্ডিকেট করা সম্ভব না। তখন জনগণের কাছে বাজার পলিসি থাকবে একদম উন্মুক্ত, জনগণ জানবে এই কারণে এইটার দাম এত, সুতরাং আমার এইটার প্রোডাকশনটা বাড়াতে হবে, বাড়ালে আগামীতে আমার দামটা কমে আসবে। সুতরাং এরকম একটা উন্মুক্ত বাজার পলিসি ঠিক না রেখে, না করা পর্যন্ত, যতভাবে 100 দিন হোক আর 1000 দিন হোক, এবং শেখ হাসিনা সেই সিস্টেমে যদি ইউনুস হাঁটে, তাহলে এর কোনো লাভ হবে বলে আমি বিশ্বাস করি না। আমরা দেখলাম বাণিজ্য উপদেষ্টা একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাকে নিয়োগ দেওয়া হলো। তিনিও তো বেশ কিছুদিন ধরে মিডিয়াতে ব্যাপক সোচ্চার। তিনি খুব ভালো ইংরেজি বলেন, ইংরেজিতে ভালো বক্তব্য দেন। আপনি কি এই যে গত যে কয়দিনই হলো নতুন বাণিজ্য উপদেষ্টার, আপনি কি কোনো তার নেতৃত্ব গ্রহণ করার পরে কোনো পরিবর্তন দেখেন কিনা বা উপলব্ধি করেন কিনা, বা আপনার কাছে মনে হয় কিনা তিনিও কি আসলে, তিনি এত বড় বিজনেসম্যান, তিনি কি এই সিন্ডিকেট ভাঙ্গা, সিন্ডিকেটের যে প্রশ্নটি আছে, অথবা এই এখন বাজার কথা দর হচ্ছে নিয়ন্ত্রণে যদি কি তিনি বাণিজ্য সক্ষম হবেন? একজন বড় ব্যবসায়ী বাণিজ্য উপদেষ্টা হন, তাহলে এখানে অবিলম্বে জনগণ মনে করবে এটা বাণিজ্যের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে তিনি তার পরামর্শগুলো আসবে, কারণ তিনি ব্যবসায়ী, ব্যবসায়ীর স্টেক আছে। তাহলে ভোক্তা যারা, আমরা যারা ক্রেতা, তাদের স্টেকটা কোথায়? তাহলে ভোক্তারা এখানে কিনছেন, খেসারত দিচ্ছেন ভোক্তারা, তাদের স্টেকটা নাই, আসছে একজন ব্যবসায়ীর স্টেক। সুতরাং এই জায়গা থেকে আমরা বললাম আমাদের এই পলিসি যদি কাজে লাগানো হয়, ভোক্তার স্টেক থাকবে, ব্যবসায়ীর স্টেক থাকবে, সরকারের স্টেক থাকবে, একটা ব্যালেন্সফুল জায়গায় আসলে তখন সেটা জনগণের যে স্বাভাবিক সীমার মধ্যে, ক্রয় সীমার মধ্যে আসবে। এর বাইরে সে ব্যবসায়ীকে হাজির করুক, অর্থনীতি বিধানে হাজির করুক, কিংবা অন্য যাই বলুক না কেন, সব আলাপ বেস্ট বলে আমরা বিশ্বাস করি। জি, ধন্যবাদ।